গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে না আবার ডাক্তার দেখা যায়, মানে প্রায় আমাদেরকে বলেছিলাম হয়তো যে আমার হাতের এই শোল্ডারের এই জায়গাটা পেন হচ্ছে সাংঘাতিক। তা সেটা প্রায় 1 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত কমেনি। তা ডাক্তার বলেছিল 1 মাস যদি না কমে 1 মাসে তাহলে এক্স রে করাতে। তা আজকে দেখি যাবো এক্স রে করাতে। সত্যি জুন মাসটা এত খারাপ না, একটার পর একটা লেগেই রয়েছে, কিছুতেই কিছু কমছে না। তাই এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে যাবো ফ্ল্যাটে, কারণ ফ্ল্যাটে আমার প্রেসক্রিপশানটা রয়েছে। প্রেসক্রিপশানটা নিয়ে এসে তারপরে এক্স রে করাতে, তারপরে বিকেলে ডাক্তার দেখাতে। তার আগে তো যাবতীয় সংসারের কাজ রয়েছেই। ব্রেকফাস্ট এখন পরোটা আর তরকারি খেয়ে এখন চলে যেতে হবে। জাস্ট আর কি ঢুকলাম, এখন উপরে যাব। এমনিতেই তো অবস্থা খুবই খারাপ আর কি, নোংরা অবস্থা, পরিষ্কার করতে হবে। জানি না, যদি আর কি আজকে যদি লাইটটা চলে আসে তাহলে তো অনেক সুবিধা। আমার লাইনটা যদি আজকে দিয়ে দেয়, দেখি ওপরে গিয়ে কী হয়েছে না হয়েছে। কি অবস্থা! ফাইনালি বলছে লাইট দিয়ে দিয়েছে, তো জানি না, আমি দেখছি একবার চালিয়ে। ফাইনালি এসে গেছে, আমরা ব্যাগ তো 2-3 দিনের মধ্যে আবার চলে আসবো। কি অবস্থা, খুব খারাপ অবস্থা। বাবা, মনে হচ্ছে কতদিন আসি না এখানে। পাখা চালাও, সব ঘরের পাখাটা চালিয়ে দাও। এখন এই ঘরে, এই বাড়িতে আসবো মানে আমাকে এখন সব পরিষ্কার করতে হবে। তা দেখি, আজকে তো ডাক্তারের কাছে যাবো, এক্স রে করানোর আছে, আজকে সেরকম কিছু করবো না। আস্তে আস্তে এগুলোকে পরিষ্কার, 2 দিনের মধ্যে আশা করি পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার করে ঠরে আবার চলে আসবো এখানে। ভালো লাগছে না গো, সত্যি গুবলুর খুব কষ্ট হচ্ছে। ওখানে ওরা রয়েছে, তার জন্য ছাড়তে পারছি না। হুট করে যদি ঘর থেকে কেউ বেরিয়ে যায় না, তাহলে দুজনের সঙ্গে মারামারি হবে। মানে ওরা শান্ত, কিন্তু গুবলু না প্রচণ্ড, মানে নতুন নতুন দেখছে, ছোটো তো, কিছু বলার নেই। ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এখানে এসে তো খুব মজা পাবে, সব জায়গায় আর কি দৌড়াদৌড়ি করতে পারবে ওর নিজের মতন, কেউ তো আসার নেই। তো দেখা যাক কি কতদিনে আসা যায় এখানে। আমি যেটুকানি পেরেছি সেটুকানি পরিষ্কার করে নিয়েছি, কারণ কালকে সকাল 8টার সময় আর কি এসিটা সার্ভিস করতে আসবে। তো আসুক, তারপরে আর কি আমি আর কৌস্তব এগুলো যা যাবতীয় যা নোংরা টোংরা আছে এগুলো পরিষ্কার করে নেওয়ার পরে একদম শেষে গুবলুকে আর কি আনবো, শিফট করবো এখানে। আপাতত আর কি আমি যা পেরেছি আর কি পরিষ্কার করেছি। বিছানার চাদর তো কালকে এসে চেঞ্জ করবো, কারণ কালকে এসি সার্ভিস করলে তো নোংরা হবেই। আর এই যে আপাতত যেটুকানি পেরেছি সেটুকানি আর কি পরিষ্কার করেছি, তারপরে দেখা যাক কী হয়। আর কি যাবো, প্রেসক্রিপশান নিয়ে নিয়েছি, এখন যাবো একটু এক্স রে করাতে, গিয়ে তারপরে একটু রান্না করবো, তারপরে ডাক্তার দেখাতে যাব। এসে গেছি, এক্স রেটা করিয়ে নিয়ে দেখি কি বলে না বলে। জাস্ট বাড়ি ঢুকলাম, এখন রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এখন তো ডাক্তারের কাছে যাব। আর গুবলু এসে খুব লাফালাফি করছে, মানে ও না, আমরা ফ্ল্যাট থেকে আসলো কেন কে জানি, হয়তো বুঝতে পারে, কি করে বোঝে আমি জানি না, প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। মানে এরকম এক্সাইটেড হয়তো আমরা বাইরে থেকে আসলেও হয় না, ফ্ল্যাট থেকে ঘুরে আসলে হয়। আর ওকে এসে আজকে বলেছি আমরা ফাইনালি আর কি কালকে আমরা বাড়ি যাচ্ছি। তো ও কিন্তু আর কিছু বলছে না, মানে খুব মজা। ওকে বললাম আমি চুপচাপ কি শুয়ে পড়ছে, মানে যেটাই বলছি সেটাই করছে। এবার সেটা বুঝে করছে না বুঝে করছে সেটা জানি না, কিন্তু বেশ ভালোই লাগছে ব্যাপারটা। বাবু না লাগে, আমি চলে যাবো। চলে যাওয়ার নাম শুনলেই ঠিক হয়ে যায় ব্যাপারটা। সবটা ব্যাপারটা সোনা, আমার বোনটা কালকে ছাড়া পাবে, ফাইনালি ছাড়া। আমার বাবাটা কত 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 কত। নো বাবু না, আমি চলে যাবো, চলে যাই। হাই ফাই, ইয়েস ইয়েস, কালকে আমরা বাড়ি যাবো, কি মজা কি মজা।
নো 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 বসে বসে আমার ছোট্ট বাবা তো তুমি, আমার ছোট্ট বাবা না তুমি, বলো ছোট্ট বাবু না, ছোট্ট আমার ছোট্ট বাবা, ছোট্ট বাবা, ছোট্ট বাবা, ছোট্ট বাবা, ছোট্ট বাবা, ছোট্ট নো 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 বাইটিং, ব্যাড বয়, গিচি করে দিত বাবাটাকে একটু গিচি করে দিয়েছ। আরে আমার সন্টু বাবা, সন্টু বাবা, সন্টু বাবা, সন্টু বাবা, সন্টু বাবা, সন্টু বাবা, সন্টু বাবা। ঠিক আছে, আচ্ছা এবার আমি যাই বাবা, বাবু যাই আমি, কালকেই তুমি ছাড়া পেয়ে যাবে। ইয়ো ওই জন্য আমাকে কামড়াবে, বলো টাটা, টাটা দিয়ে দাও, হ্যালো টাটা, হ্যালো কালকে বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে, কালকে বাড়িতে গিয়ে ফাইনালি দেখা হবে বাবুটার সাথে, সবার সাথে ফাইনালি দেখা হবে। ওকে টাটা, বুঝলো, হাই ফাই, কালকে বাড়ি যাবো, ইয়ো হাই ফাই, হাই ফাই। বাবু এটা কিসি দিয়ে দাও বাবু, ঠিক আছে, না নো হাই ফাই, ইস কিসি, আচ্ছা কিসি দাও, কিসি 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 কিসি, না পেটুতে কিসি না, হাতে কিসি দাও একটা। Stay. Stay. Stay, গুবলু। ওষুধ খেতে কে এত ভালোবাসে আমার বাবা? তুমি ভালোবাসো ওষুধ খেতে? টাটা টাটা বাবা, আমি এখন যাবো ডাক্তারখানায়। না 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 বাবু নো, বাবু নো, বাবু নো, ঠিক আছে ঠিক আছে, নো 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 বাবু নো নো। আরে বাবা, বাবু বাচ্চা, বাবু যেতে যাবে না। গুবলু এখান থেকে পুরো পাড়া আর কি লক্ষ্য রাখে, কোথায় কি করছে, কে আসলো কে গেল। এদিকে হচ্ছে মেনলি একটা কাজ আছে আর কি, এই যে দাঁড়া বাবা একটু দেখিনি, এই দেখো এইখান থেকে আর কি পুরোটাই দেখা যায়, তো এখান থেকে লক্ষ্য রাখে কে আসলো। ও ওই দেখো বাবু, ওখানে ওখানে ওটা কি ব্রিড আমি জানি না, এদিকে এসো, ওই দেখো দেখেছো, ওকেই দেখছিল গুবলু এতক্ষণ ধরে। বাবা কি নজর ছেলে। এই জাস্ট বাড়িতে ফিরলাম জানো তো, তা এসে তো গুবলুর তো অনেক অভিযোগ, যাই হোক ওকে এখন ছাড়া হয়েছে আর এখনও তো প্রচণ্ড খেলছে। মানে খুব ভীষণ ভীষণ মজা পেয়েছে। আর কালকে তো যাবে বাবু বাড়ি, কালকে তো যাবে বাবু বাড়ি, আর এখন তো ভীষণ মজা, সেই যে খেলছে আগের থেকে, মানে কামড়ানোটা একটু কমেছে, অতটা নেই বাট কামড়ায় এখনো। বসে বসে খেলবে আমার বাবাটা গুবলু, সব খেলনা এনে মার কাছে দাও, মা খেলবে, মা ছাড়া মনে হয় কেউ নেই, মা খেলবে, সব খেলনা এনেই মায়ের কাছে, সোজা মায়ের কাছে যাও, বাবার কাছে যাও। সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, কারণ কালকে সকালবেলা একদমই টাইম পাবো না। সকাল সকাল কালকে এসি সার্ভিস করতে আসবে, তারপরে ওখানে তো আমি যা করে এসেছি আজকে, কিন্তু সেটা তো আর কি হয়নি, ভালো করে আর কি পুছতে হবে, গোছাতে হবে, পাশের ঘরটা ফাঁকা করতে হবে, কারণ গুবলা যাতে গিয়ে ওখানে থাকতে পারে বা উঠতে পারে, কারণ এখানে স্পেসটা অনেকটা বড় ছিল, কিন্তু ফ্ল্যাটের স্পেসটা না অনেকটা ছোটো। যাই হোক, আপাতত তো এগুলো আমার চলবে, তারপর একটু চা খাবো, তারপরে রেস্ট নিতে যাবো। ডিনার তো রাতের হয়ে গেছে, মানে করে ঠোরে তাড়াতাড়ি করে, মানে যে কোনো রকমভাবে করেছি জানো তো সব কিছু, কারণ কালকে যে শিফট করবো সেটা জানতাম না, কিন্তু যখন গিয়ে দেখেছি ফ্ল্যাটে সব ঠিক, তো শিফট করে যাওয়া উচিত, কারণ গুবলুর না প্রবলেম হচ্ছে, এখানে আরও দুজন আছে তো, ওর জন্য ওকে আর কি বের করতে পারি না আমরা, হ্যাঁ ও বলছে আর কি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, মানে কালকে এই বাড়ি থেকে ওই বাড়ি শিফট হওয়ার ব্লগে। তো গুড নাইট, টাটা।